শুধুমাত্র একটা বড় নাম না, সিঙ্গাপুর দলটাই অনেক শক্তিশালী এবং তাদের ফরওয়ার্ড মিডফিল্ড খুবই শক্তিশালী। সেই দলের বিপক্ষে বাংলাদেশ দলের যেমন ফরওয়ার্ডদের দিকে নজর থাকবে, তার থেকে বেশি নজর থাকবে অথবা চ্যালেঞ্জ থাকবে, দায়িত্ব থাকবে এই যে ডিফেন্ডারদের, তারা কেমন করেন তার উপর ডিপেন্ড করছে বাংলাদেশ দল এই ম্যাচ জিতবে, ড্র করবে নাকি হারবে। ভুটানের বিপক্ষে আমরা কিছু ভুল করেছিলাম, শেষের দিকে দুইটা ভুল ছিল, শুরুর দিকে দুইটা ভুল ছিল, হয়তো আর বুঝতেই পারছেন আপনারা যে কোন ভুলের কথা বলছি। সেই ভুলগুলো মানে ওই রকম কাজ যদি সিঙ্গাপুরের বিপক্ষে হয় তাহলে কিন্তু চরম একটা বিপদে পড়তে হতে পারে, বাংলাদেশ দল প্রথম দিকে গোলও খেতে পারে। আমার মনে হয় সেই ভুল করা যাবে না, অবশ্যই করা যাবে না। তবে যে চারজনের নাম বললাম বা পাঁচজনের নাম বললাম ডিফেন্ডার, তার মধ্যে সংখ্যা থেকে যাচ্ছে। দেখুন, বলতেই পারি আমরা যে বাংলাদেশ দল ভারতের এগেনস্টে গোল খায়নি, ভুটানের এগেনস্টে গোল খায়নি এবং ডিফেন্ডাররা ভালো করেছে। সত্যি তাই করেছে। আপনি যদি দেখেন যে ভারত যে দলটা খেলেছে ওই সময়টাই বলা হয়েছিল যে ভারত দল আগের মতো নেই। জামাল নিজে বলেছিল যে ওই দলের বিপক্ষে 4টা গোল দেওয়া উচিত ছিল বা জেতা উচিত ছিলই। তার মানে সেই দলটা আগের মতো শক্তিশালী নেই, তাদের এগেনস্টে আমরা গোল পাইনি, গোল খাইওনি। এরপর আসলো যে ম্যাচটা, সেটা ভুটান, সেখানেও বাংলাদেশ দলের ডিফেন্ডাররা ভালো করেছে এবং গোল খায়নি, তবে ভুল হয়েছে। এখন বিষয় হচ্ছে তারাও কিন্তু সেই রকম শক্তিশালী দল না। সিঙ্গাপুরের বিপক্ষে এই চারজনের মধ্যে কেউই আমার মনে হয় না যে প্রাইম ফর্মে রয়েছেন। যদি তারিখের কথা বলি, আমরা যদি ঘরোয়া দেখি অথবা সবশেষ ম্যাচটাই দেখি, ভুটানের বিপক্ষেও আমরা শুরুর দিকে যে ভুলের কথা বললাম সেখানে তারিখের একটা বড় একটা মিস্টেক ছিল এবং বল যেভাবে তারা প্রেস করছিল বা তারা নিয়ে আসছিল, তখন আমরা দেখেছি যে তারিক কাজী অথবা তপু বর্মন মাঝে মাঝে সেই কম্বিনেশনটা হচ্ছিল না। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে দুজনেরই প্রাইম ফর্ম নেই। আমরা যদি বলি যে তপুর যে ফর্মটা আমরা দেখেছি আগে, মানে দারুণ করতেন, সেটা কিন্তু রিসেন্ট আমরা দেখতে পারিনি। তারিখও সেম। সাদ তো অনেক সময় বড় ভুল করে বসেন, লাস্ট ম্যাচে করেছিল, সেটা গোলকিপার মিতুল দারুণ ভাবে সেভ করেছে বলে আমরা রক্ষা পেয়েছি সেই যাত্রায়। কিন্তু বড় ম্যাচে ভুল করার কিন্তু প্রবণতা সাদের আছে। আমরা যদি দেখি সাফের কথা বলি, সাফে বড় একটা মিস্টেক করেছিলেন, সেই মিস্টেকের কারণে আমরা কিন্তু ফাইনাল খেলতে পারিনি, বড় একটা লস আমাদের হয়ে গেছে। এই যে বড় ম্যাচের প্রেশার, বড় ম্যাচে ভুল করা, সেটা কিন্তু রয়ে গেছে সাদের। ইসা যদি খেলেন, তার তার কথা বলতে পারি যে দারুণ ফর্মে রয়েছেন এবং তিনি খুব ধারাবাহিকভাবেই পারফর্ম করে যাচ্ছেন। সেই দিক থেকে হয়তোবা আমরা স্বস্তি থাকতে পারি। বাকি তিনজনকে নিয়ে কোনো না কোনো ভাবে আমার মনে হয় একটু হলেও অস্বস্তি থাকছে। আমার মনে হয় না যে এই ম্যাচে শুরু থেকে তাস থাকবে, এই জন্য তার বিষয়ে আসছি না। কারণ এই চারজনের খেলার সম্ভাবনায় বেশি রয়েছে। এখন আসা যাক তাদের স্ট্রাইকার ফান্দি, মানে ইকসান ফান্দি, যিনি কিনা লাস্ট ম্যাচে 2 গোল করেছেন। আমি যদি বলি যে ম্যাচও তার দেখেছি, ইউটিউবে দেখলাম, আমি হাইলাইটস দেখলাম, সেখানে কিছু গোল দারুণ ছিল, সংকট ছিল। বাইসাইকেল কিক করেছেন, ডান পায়ে গোল করেছেন, বাম পায়ে গোল করেছেন, তার পেস মানে গতি দিয়ে সামনে গিয়ে গোল করেছেন, ডিফেন্ডারকে বিট করে গোল করেছেন, হেড দিয়ে গোল করেছেন। তার সব দিক দিয়ে দক্ষতা রয়েছে। এমন নয় যে আপনি বলবেন যে ভাই আপনি যে বলছেন এটা তো মেসি রোনাল্ডো থেকে বড়, তেমন নয়, কিন্তু এশিয়াতে দারুণ করছেন। তার গোল প্রায় 22-23টা হয়ে গেছে, 40 ম্যাচ খেলেছেন এবং 6 বছর ন্যাশনাল টিমে খেলছেন 19 থেকে, এখন তার বয়স 25। এই স্ট্রাইকারকে অবশ্যই চোখে চোখে রাখতে হবে এবং বাংলাদেশের জন্য অবশ্যই অবশ্যই বড় একটা হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে। যখন আমরা দেখছি তপু, তারিক অথবা সাদ স্লো খেলছেন বা তারা বিল্ড আপ খেলছে, সেই সময় এইরকম মানে স্ট্রাইকার স্কোরার একটা সুযোগ পেলেই কিন্তু সেটা স্কোর করতে পারে। যে ভুলটা ভুটান করেছে সেই ভুল তারা করবে না। সেই দিক থেকে আমার মনে হয় এমন একটা স্ট্রাইকার, তাদের মিডফিল্ড ভালো থাকবে, তারা যোগান বেশি দিবে, একজন স্ট্রাইকার আছে যিনি অনেক গোল করতে পারেন। সেই দিক থেকে আমার মনে হয় যে অনেক অনেক বড় চ্যালেঞ্জ ডিফেন্ডারদের, এবং আমি বিশ্বাস করি ডিফেন্ডাররা যদি ভালো করেন তাহলে এই ম্যাচটা বাংলাদেশ জিতবে। কারণ বাংলাদেশের দারুণ একটা একাদশ নিয়ে নামবে, ঘরে মাঠে খেলবে, কিন্তু ডিফেন্ডাররা ভুল করে বসলে এইরকম ম্যাচে কখনোই ঘুরে দাঁড়ানো যাবে না। আমরা সবসময় বলি যে ম্যাচ জেতায় কিন্তু স্ট্রাইকার গোল করে, কিন্তু সবসময় টুর্নামেন্ট জেতায়, বড় ম্যাচ জেতায় ডিফেন্ডাররা। সো সো সেই ডিফেন্ডার কি প্রস্তুত আছে? বাংলাদেশের এই ডিফেন্স লাইন কি পারবে সিঙ্গাপুরকে আটকাতে, নাকি হতাশ হতে হবে? সেটাই দেখার। আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।